এই আফসারি সারা দুনিয়ার মানুষ হাদিয়া দেয়, ভালোবাসে। যদি নির্বাচনে খাড়ায় দুগো হয়তান্ন ভোট ওটারে হাগল বানাচ্ছে। এটি হলো রাজনীতি, হলো সিটিং বাটফারের। কি দরকার হবে না কেন গো মামি, দরকার আছে না আপনার এটা খাড়াও নেই। এরকম সিটিং মুসলমান আমাদের বেগমগঞ্জ নাই রে। এইগুলো হলো জালনট মুসলমান। এগুলো আজ্ঞাতারে নামাজ পড়ে আব্দুল্লাহ ইবনে উবাইয়ের মতো 313টা ওহুদের জমিনে যুদ্ধ গেছে আর হিরি চলিয়ে গিয়ে পায় আল্লাহ করে আগল বানাইছে। রসুলের তলকিনে বইয়ে, রসুলের তাফসির মাহফিলে বইয়ে, রাসুলের ফিসি দিথা আবু বকরের ঠেলি পর্যন্ত কাটা যেতে। আসলে কাটটা ডাকাত, এরকম কাটটা ডাকাত আমাদের আশেপাশে নাই রে। সত্যিকার মুসলমান খুবাইবে রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই দূরে ডাকে খাবাব মরম জয়ী, লহুতে ভিজায় বালুকা। বিলায় দিয়ে গেল খোদার দিনের তরে, হানজালা তার কলিজা। কোথায় হযরত হাসান, কোথায় ইমাম হোসেন, কোথায় ইবনে ইমাম ইবনে তাইমিয়া, কোথায় সে মুসলমান লড়াকুবের লোভী শহীদি তোর ঠিকানা। সবাই চলে গেছেন রেখে গেছেন তরি, সবাই চলে গেছেন রেখে গেছেন তরি। ইমাম নেজামি চলে গেছেন রেখে গেছেন তরি, ইমাম আবু সাইদ চলে গেছেন রেখে গেছেন তরি। সে তরি বাদানো মানে নবী মোর আসেন তরিতে, কান্ডারি হয় রক্ত মশাল জেলে। এই হচ্ছে আমার ইমাম, এই হচ্ছে আমার ইমাম। আজ পর্যন্ত জিহাদের 250টি আয়াত আমরা বলতে পারি নাই, পারছি কি না? কোরআনে কারিমকে তালাবন্ধ করে রাখে দেওয়া হয়েছে। দিক থেকে দিগন্তে আল্লাহ আবার সুযোগ দিয়েছে। মান হাজার রাজুলিল্লাযী বুইসা ফীকুম। 3 নম্বর প্রশ্ন, হাজা ইসমে ইশারা করিব। এই লোককে চেনো কিনা তুমি? সরাসরি আল্লাহ রসুলকে ওইভাবে চেহারা আনোয়ার আল্লাহ জাল্লা শানু নিয়ে আসবেন। আপনি যদি রসুলের দল করেন, আপনি যদি রসুলের সৈনিক হন, আমার নেতা তোমার নেতা বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ, আমার নেতা, ভাইয়ের নেতা, বিড়িখোর বিড়িখোর, যেটা মধুমতি নদীতে নৌকা চুরি করতে হয়। আমরা সব জানি, আমরা ডরে বলি না, আমরা ডরে কিতাবের নাম ডর। ইনশাআল্লাহ চিহ্ন থাকবে না। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু 121 নম্বর হাদিসে সহিহ আল বুখারীতে কয়, হাফিজ তুমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হুয়াইর, আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে 2 বস্তা ইলম শিখছি। কয় বস্তা? 2 বস্তা। কয় বস্তা? 2 বস্তা। ফাম্মা হাদুমা ফাবাসাস্তু, 1 বস্তা আমি তোমা করে নোয়াখালী ওয়াজে কইয়ে। ওয়াম্মা লাউ বাসাস্তু, ওয়াম্মা লাউ বাসাস্তু ফি আহাদিহিমা, আর যদি 2 নম্বর বস্তা এটা যদি আমি ওয়াজিটা যদি করি একাব্বর পর কতিয়া হাজাল বুল্লুম। আবু হুরায়রা দেখায় দেয়, কই আবু হুরায়রা রে কল্লা থাকতো না। আবু হুরায়রা দিলে তাহলে আমি কিন্তু ডরে সব ওয়াজ করে না। এই সময় তো সাহাবীদের চুপ, বহুত এলেম আছে, আমরা ডরে কই না ভাই, আমরা কি কই না, ডরে ডরে মাল অল্প অল্প দিই আর কি, যেদুর সুযোগ আল্লাহ মিলায়। আবার দোয়ান সমস্যা হয়ে গেছে,
দোয়ান যখন তালা লাগে যাবে তখন আবার ওষুধ প্যারাসিটামল বেশি অন্তত দোয়ানদারি করবে সুযোগ হইতেছে আল্লাহ দিছে অন্ত ধরেন হাস্তি ওষুধ বেচলে আল্লাহ মারিব খুব দামি দামি অ্যান্টিবায়োটিক বেশ ফেললে আমি সুযোগ দিছি আমি আল্লাহ কলি রাখা আফসারি তোর দোকান বন্ধ এই ডরে আমরা বলি। তো এখন কোন কথাটা বলছিলাম, তাহলে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদের নেতা। কবরে যখন আপনাকে শোয়াইবে হুজুরের চেহারা আনোয়ারটা আল্লাহ দেখাই দেব, আপনি যদি তাকে অনুকরণ করেন, তার দাঁড়ির মতো দাঁড়ি যদি হয়, তার নামাজের মতো নামাজ যদি হয়, মিছিল যদি তার মিছিলের মতো হয়, সাহাবায়ে কেরাম যেভাবে মিছিল দিয়েছেন, নাহনুল্লাযিনা বায়াউ মুহাম্মাদান আলাল জিহাদে আবাদান আবাদা। আল্লাহু আকবার। সহিহ আল বুখারীর হাদিস। আমরা সেই লোক যারা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাতে বায়াত রাখছি, জীবন থাকা পর্যন্ত রসুলের তরিকাতে রসুলের আদর্শ লয়ে জিহাদ কর্ম যুদ্ধ কর্ম। আর আমনে কোন নেতাল্লাহ রামদা চাইনিজ কুরাল হোকে স্টিক AK-47 লর্ড ফেরেশতারাও আপনারে ঠেট করাইব। আপনি রসুলের তরিকায় চলবেন, রসুলের তরিকায় দেশের খেদমত করবেন, রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের তরিকায় আপনার সব কিছু হবে। তাহলে কবরে আপনি চিনতে পারবেন এই তো আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ। তাইলে আপনার ব্যাডে বলে ঠিক হইব, গ্রামীরা যে বলছে মিল্লাতে রাসূলুল্লাহ, আল্লাহ রসুল কবর হাজির, তাইলে বাবা এই তো আমার রসুল আইছে, যার নামে আমি চন্দ্রগুঞ্জ মিছিল দিছি না, এই তো আমার রসুল। ফেরেশতারা আর কি প্রশ্ন, মান রাব্বুকা, ও রব্বি আল্লাহ, ওমান হাজা রাসূলুল্লাহ, তারপর ওমা দীনুক, ওমাদ দিন ইসলাম। দিন ইসলাম বলতে হলে তো আমরা বুঝি যে মসজিদের ভিতরে ইসলাম। কি এর ভিতরে ইসলাম? ইসলামের থার বাই সোবাড়ি সংসদ বার করিয়ে লাই, রেস্ট কোর্স বাইর করিয়ে লাই, FDC থেকে বাইর করিয়ে লাই, ব্যবসা বাণিজ্য থেকে বাইর করিয়ে লাই, বিমানবন্দর থেকে বাইর করিয়ে লাই, তারপরে রানার থেকে বাইর করিয়ে লাই, সব জিয়ে আল্লাহ আল্লাহ রসুল থাকার দরকার না, এটা দরকার নাই। তুমি এদিকে যাও, রসুলকে সব জায়গায় নিতে হবে, আল্লাহ জাল্লাহ শানুকে সব জায়গায় নিতে হবে। এটার প্র্যাকটিক্যাল সফটওয়্যার খোলাফায়ে রাশিদিন 13 বছর 30 বছর তারা চলি দেখা দিছে, উম্মতের যা যা প্রয়োজন এইভাবে করে দেখা দিছে। এটাই আমাদের শরীয়ত, এটাই আমাদের ইসলাম। আর সব জাল নোট, আর সব জাল নোট চলব নি। পৃথিবীর শ্রেষ্ঠ একটা অসিব্য জাল নোট হচ্ছে, অসুবিধা কি? আরো একটা শ্রেষ্ঠ সুপার নোট হচ্ছে কি? তোমরা জানলে খাও, এমনি করলে কি দুনিয়া চলেনি? এই আফসারি সারা দুনিয়ার মানুষ হাদিয়া দেয়, ভালোবাসে। যদি নির্বাচনে খাড়ায় দুগো হয়তো ভোট ওটারে হাগল বানাচ্ছে, এটি হলো রাজনীতি, হলো সিটিং বাট ফারেন। কি দরকার হাবড়া কেন গো মামি, দরকার আছে নি হাবড়া এটা না খাড়াও নেই। এরকম সিটিং মুসলমান আমাদের বেগমগঞ্জ নাই রে। এইগুলো হলো জাল নোট মুসলমান। এগুলো আক্কাতারে নামাজ পড়ে আব্দুল্লাহ ইবনে উবাইয়ের মতো 313টা ওহুদের জমিনে যুদ্ধ গেছে আর হিরি চলিয়ে গিয়ে কয় আল্লাহ আমরা আগল বানাইছে। রসুলের তলকিন বইয়ে, রসুলের তাফসির মাহফিলে বইয়ে, রাসুলের ফিসি দিথা আবু বকরের ঠেলি পর্যন্ত কাটা যেতে। আসলে কাটটা ডাকায়, এরকম কাটটা ডাকায় আমাদের আশেপাশে নাই রে। সত্যিকার মুসলমান খুবাইবে রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই দূরে ডাকে খাবাব মরম জয়ী, লহুতে ভিজায় বালুকা, বিলায় দিলে গেল খোদার দিনের তরে, হানজালা তার কলিজা। কোথায় হযরত হাসান, কোথায় ইমাম হোসেন, কোথায় ইবনে ইমাম ইবনে তাইমিয়া, কোথায় সে মুসলমান লড়াকুবের লোভী, শহীদি তোর ঠিকানা। সবাই চলে গেছেন রেখে গেছেন তরি, সবাই চলে গেছেন রেখে গেছেন তরি,
ইমাম নেজামি চলে গেছেন, রেখে গেছেন তরি। ইমাম আবু সাইদ চলে গেছেন, রেখে গেছেন তরি। সে তরি বাদানো মানে নবী মোর আসেন তরিতে, কান্ডারি হয় রক্ত মশাল জেলে। এই হচ্ছে আমার ইমাম, এই হচ্ছে আমার ইমাম। আজ পর্যন্ত জিহাদের 250টি আয়াত আমরা বলতে পারি নাই, পারছি কি না? কোরআনে কারিমকে তালাবন্ধ করে রাখে দেওয়া হয়েছে। দিক থেকে দিগন্তে আল্লাহ আবার সুযোগ দিয়েছে। ফিলিস্তিন, ইয়ামেন, সিরিয়া, লেবানন, মিশর, ইসরায়েল যুদ্ধের দামামা বেজে উঠতেছে। আল্লাহর পক্ষ থেকে মহাগ্রন্থ আল কোরআনের সে 250টি আয়াত আবার মানুষ আলোচনা করবে, এই সুযোগ আল্লাহ দিছে আমাদেরকে। আল্লাহু আকবার। পূর্ণ আপনি যদি ষষ্ঠার সিলেবাস মেনে নেন, মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে যদি আপনি 23 বছর মেনে নেন, এটার নাম হচ্ছে ইসলাম, আর এটার নাম হচ্ছে উসওয়া। রাজি আছে কি না? জামাত ইসলামী কর্তৃক আয়োজিত এই প্রোগ্রাম আল্লাহ তুমি কবুল করো। আমার ভাইদের রক্তশ্রম গ্রাম শহীদদের কবরকে নূরে মুনাওয়ার করে দাও। ঝড় যদি ওঠে মাঝ দরিয়ায়, ভয় করি না তাতে, নবী মোর আসেন তরিতে, কান্ডারি হয় রক্ত মশাল জেলে। কোথায় আমরা, কোথায় আছি? দিনের পর দিন যাচ্ছিটা কোথায়? আল্লাহর হস্তে রসুলের দিকে, রসুলের পূর্ণাঙ্গ আদর্শের দিকে চলে আসেন। আমরা শুধু একটা দলে এই কথাগুলো বলি, এটা বলি আমরা সকলের দুশ্মন হয়ে গেছি। সম্মানিত সকল ওলামায়ে কেরাম, আপনার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সিরাত সৌরত একসাথে 5 লক্ষ মসজিদ থেকে বলেন। আল্লাহ আপনাদেরকে বলার জন্য এখন সুযোগ দিছে। আপনারা চাকরির আর ভয় করিয়েন না। মসজিদের কোনো সভাপতি নাই, আমি হুঙ্কার দিলাম এই বাংলার জমিনে, কোনো সভাপতি নাই। মসজিদ পরিচালনা কমিটির সভাপতি আছে, কথা ঠিক কিনা? মসজিদের সভাপতি ডাইরেক্ট আল্লাহ জাল্লা শাহানু, মসজিদের সেক্রেটারি মুহাম্মদ রাসূলুল্লাহ। এই মসজিদের এই মিম্বার কারো বাপের নয়, এই মিম্বার আরশে আজিম থেকে, আরশে আজিমের স্যাটেলাইট এটা। আপনারা কথা বলুন। আপনারা শুধু সোয়াব, 10 বস্তা সোয়াব, 3 বস্তা সোয়াব, সোয়াব, তাইলে বদরের কথাগুলো বলবে কে? ওহুদের কথাগুলো বলবে কে? খন্দকের, হুনাইনের কথাগুলো বলবে কে? ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর কারবালার কথাগুলো বলবে কে? সিফফিনের কথাগুলো বলবে কে? হুনাইনের কথাগুলো বলবে কে? বালাকোটের জিহাদের ময়দানের কথা বলবে কে? আমাদের পবিত্র আমানত সুফি নূর মোহাম্মদ নিজামপুরী রহিমাহুল্লাহ তাআলা আমাদেরকে কোলে নিয়ে ঘুমিয়ে রয়েছেন মিরসরার জমিনে। কেউ জানে না পৃথিবীর, উনি যে নদীপথে চলে আসলেন, যাকে বুলেট মারলে বুলেট হাতে ধরতো। এই যে ইসলাম রক্তমাখা ইসলাম কালেমার ঝান্ডা আমাদের কাছে আবু সাঈদের আমানত রাখছে, প্রাণ চলে যায় যাবে, আমরা এই আমানত খেয়ানত হতে দেব? হয় মরণ, নতুবা ঝান্ডার পতন আমরা দেব না, ঝান্ডা উপরে থাকবে ইনশাআল্লাহ। আমরা সেই মুতার প্রান্তরে জাফর তৈয়ারের হাতে শপথ করা সে যুবক ইনশাআল্লাহ তাআলা। শক্তি তুমি দেখিও আমার, বাজবে দামামা যাবে। প্রত্যেক দিন মারে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ঘুষায় নামাজ পড়তে এলে। খানায় কাবা নবীজির জন্য আল্লাহ বানাইছে, সুরের মারে কে মোহাম্মদের ফিডা মার ঘুষা, সে আমাদের গালিদেরকে ইয়াসুব্বু আস্তামিনা আলিহাতিনা, সে আমাদের রবের গালি দেয়। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 3টা চক্কর দিলেন খানায় কাবা, পুরিয়ার পর ইন্নি আসালনা আলাইকুম আক্তুলান্নাকুম, আল্লাহ আমারে ফাটাইছে তোকে জব করিবার লাই। এ দিল হুজুরের মারি, আরে মারি মেসাকার করি ইলিস। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর বাড়ি তো কাছে, দৌড়ে আইছে এই দুপুরের মধ্যে। আরে নবীজির মা কহ, আরে লোকটারে তোমরা কেন মানো? যে লোকটা বলছে রাব্বি আল্লাহ, কেন তোমরা এইভাবে তারে মারতেছো? ও হেদিনের মতো মায়ের নবীজির আজ জীবনে মার ফেলেট বানালেছে নবীরে মারে। এত মায়ের খেয়েও আল্লাহ রসুল দাওয়াতি কাজ
ছাড়েন নাই, ছাড়ছেন কিনা? আল্লাহ জাল্লা শাহানু কয়, হুজুর আমরা কি মনে কষ্ট নেই? কাতাবাল্লাহু লা আগলিবান্না আনা ওয়া রাসূলি, আমি এবং আমার রসুলগণ অবশ্যই এবং অবশ্যই বিজয় অর্জন করব। আবু জাহেলে কয়, দেখছস ভাত খাইতেও ভাত নাই, তারা বলে বিজয় অর্জন করব। এরপরে সূরা কামারে আল্লাহ কয়, সাই ওহু জামুল জামু ওয়াই ওয়াল্লুনা দুবুর, ও দেখবেন না হুজুর লেন্স কান্ধ হালাই দাইব, মুখ কিছু না কিন্তু ঘটনা ঘটাইব মদিনাতে, ওই বদরের প্রান্তরে। এই ফেরেশতারা হেতেরে লেজে কল্লা ধরে ফিডে শুরু করছে আবু জেলেরে, ফাঁসায় আর ফিডে মারে। ফেরেশতারা জিরে জিরে মারে, সাদা সাদা ফাগড়ি লই, কথা বুঝছেন? এইভাবে লই কর বাতিজা বহুত খালাইছো, আর খালাইবার সুযোগ নেই, মার শুরু হয়ে গেছে, কল্লা কাড়ি শেষ। অল্প কয়েকজন মুসলমান একটা মাত্র অশ্বারোহী আর নাস্তা নাবুদ করে তাদেরকে দিছে। সে আল্লাহ আছে কিনা? আল্লাহ তাআলা শানে ফোন দিলেন, নবী 3000 সৈন্য ফাটাইতেছি, ক্যাডার ফাটাইয়ের জিসান ফাটাইতেছি 3000 মুরদিফির, যদি আরো লাগে আরো দিমু, আরো 2000 দিমু। এই পর্যন্ত ফেরেশতাগুলো আল্লাহ উঠে নিছে, এটা জানছেন? আল্লাহ কি ফেরেশতাগুলো উঠেছেন? বদরের ফেরেশতাগুলো এখনো আছে। এগুলো উম্মতের সহযোগিতার জন্য সব সময় থাকবে। এরাই সিস্টেম করবো 10টাতে ডল লাগাই দিব। ম্যাডাম কারো কথা কেউ শুনে না, চালাও গুলি এসএসএফ, ও চালাই লাভ হইতো না, আপনি আরে মারিবেন এসএসএফ আর সৈন্যরা আপনার সেই গণের মারিয়ে লাগবে। ম্যাডাম আপনার বাপের তো অবস্থা খারাপ হয়ে যাব, কি কর ওই দেখেন হেলিকপ্টার ওড়েন, রিজেন পত্র তো আগে লেখা, এ সিস্টেম করে টাইপ করে এলেছে না, সাইন শেষ নাই। ও সাজানো সংসার। সে আল্লাহ আছে কি না? কি 5 আগস্ট পর্যন্ত আল্লাহ গেছিল না আরো থাকবো? কিয়ামত পর্যন্ত আল্লাহ আমাদেরকে শেল্টার দিব যদি আমরা রাসূলের তরিকা অনুসরণ করি। আমরা 110 কোটি মুসলমানের ভিতরে কয়জন আল্লাহ রাসূলের মহব্বতের লোক আছি বলেন? দিন কায়েম ফরজ, এই কথাটাই তো মুসলমান বোঝে না। কোন নামাজ কায়েম ফরজ, আন আকিমুদ্দিন ওয়ালা তাতাফাররাকু, কায়েম না হোক আপনি চেষ্টা করুন, আপনি চেষ্টা করবেন, আপনি পক্ষে থাকবেন। তৃতীয় মহাবিশ্বযুদ্ধ লাগলে পারমাণবিক বোমা আপনি মরে যাবেন, কিন্তু আজকে যদি শপথ করেন আল্লাহ যতদিন বাঁচবো, আফসারি ভাইতে বলছি কথাটা আসলে খারাপ না, রসুলের তরিকায় চলবো, আমি ড্রেস আপ করবো রসুলের। আমার যে আয়েশা সিদ্দিকা যেভাবে সাজগোজ করতেন বিউটি পার্লার থেকে, আমি সেভাবে সাজবো। আমার যে আয়েশা সিদ্দিকা যেভাবে চাকরি করছেন আমি সেভাবে করব। আমার যে আয়েশা সিদ্দিকা চাকরি করছেনি, হ্যাঁ কথা নাই করছে? তাহলে ফরদার আলার আমার আম্মাজিরা, আপনারা আমার কথা ফলো করবেন না, আপনারা ফলো করবেন আম্মা যে আয়েশা সিদ্দিকা, খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহুমা, তারপরে আসমা রাদিয়াল্লাহু তাআলা আনহা, আসমা বিনতে আবু বকর, তারপরে জনক বিনতে জাহাস। এই আম্মাজিরা 7 জন সাহাবী সহ 30 বছর সাহাবাই কারামের মেয়েরা, ওয়াইফেরা, বোনেরা, আম্মারা যে চাকরিটা করছে আপনারা এটা করেন। এগুলো তো ইহুদি নাসারারা আমাদেরকে এই কাজটা করে দিয়া আমাদের রাষ্ট্রের মেইন মন্ত্রণালয় হচ্ছে পরিবার। এই পারিবারিক প্রথাটা ধ্বংসের দ্বার প্রান্তে, পরকীয়া, জেনা, ব্যভিচার, ইন্টারনেট, টিকটকের মাধ্যমে আমরা তো ধ্বংসের দ্বার প্রান্তে চলে যাচ্ছি। অল্প কিছু যুবকের চরিত্রটা এখন ঠিক আছে, আসেন রসুলের তরিকা আসেন। যদি আপনি রসুলের তরিকা থাকেন আল্লাহ আপনাকে যে কোনোভাবে বেঁচে থাকার জন্য একটা লাইন করে দিবেন। হিজরতের সময় যখন গুহাতে ঘেরাও করে ফেলল, কাফেররা উঠে গেল হেরা পর্বতের সেখানে, প্রায় 1.5 ঘন্টা সময় লাগে সেখানে উঠতে। পাহাড়ের গুহার উপরে উঠে যাচ্ছে, আবু বকর নিচ থেকে তাদের পাও দেখে লটকিতেছে। আবু বকর কাঁদে, ফাবাকা আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু। নবীজি কয়, লিমা তাবকি ইয়া আবু বকর, আবু বকর তুমি কেন কাঁদো? কয় নবী লাউ নাজারু তাহতা কদমাইহিম লানাজারুনা। নবী এই যে দুশমনেরা উঠে গেছে 100 উট পাওয়ার প্রত্যাশায় লটারিতে, এই যে তারা যদি তাদের পায়ের দিকে তাকায় আমাদেরকে দেখে ফেলবে। ও নবী আমি আমার জন্য কাঁদি না, আমি কাঁদি নোয়াখালীবাসীর জন্য, একাত্তরবাসীর জন্য, বেগমগঞ্জবাসীর জন্য। নবীও এখন তারা যদি আপনাকে মেরে ফেলে, ও নবী আমাকে মারলে তো কিছুই না, ইসলাম তো আর এতটুকু যাবে না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, ইয়া আবু বকর ফামা রায়ুকা, ও আবু বকর তুমি কি বলো? ইসনাতাইন, ওই 2 লোকের সম্পর্কে আল্লাহু সালিসুহুমা, যাদের তৃতীয় পার্সন হচ্ছে মহান আল্লাহ। এরবারে নবীজি কোন জুরিলাইহা,
ও করে কঠিন পাহাড়ের গর্তের দিকে তাকাও, অপোজিটের দিকে তাকাও, ফানাজারা সিদ্দিক ওইলাল গার, গুহার ভেতরের দিকে তাকায়, কাদ ইন ফারাজা, এটা এ হয়ে গেছে, ফাঁক হয়ে গেছে। ও সাফিনাতুন মাসদুদাতুন ইলা জানিবিহি, দেখে যে গুহার ওইদিকে ফেরেশতারা টলার লইয়া, স্পিড বোট লইয়া, ফেরি লইয়া বইয়া রয়েছে নবী। লাও যাউনা লাও যাউইলা হুনা লা জাহাবনা হুনা, নবী তারা যদি এভাবে ঢোকে আপনি এভাবে ঢুকে যাবেন। আল্লাহ রসুল বলেন ওয়াও ওয়াকত, তারা যদি এদিক দিয়ে ঢোকে আমরা এদিক দিয়ে গুহার এদিক দিয়ে চলে যাব মদিনা তৈয়বা। পথ করছেনি আল বেদায় ওয়ান নেহায়া দালাইলুন নবুওয়া আল বাইহাকি শরীফের হাদিস। তাইলে আপনি যদি আল্লাহর হন, আপনি যদি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রেমিক হন, আল্লাহ আপনাদেরকে বাঁচানোর জন্য তৃতীয় মহাবিশ্বযুদ্ধ লাগক, ইয়াজুজ মাজুজ আইয়ক গই ঠাঁসাই আইয়ক, আইতে আইতে হতে যাক, দরজা লাইয়ক, কিচ্ছু করতে পারবে না। আপনি আল্লাহর হুকুম আহকাম মানেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আদর্শ হিসাবে মেনে যান, সব সেক্টরে আপনি আল্লাহ রসুলকে ফলো করেন, তার তরিকে আপনার জীবন গাড়ি চালান, যতটুকু চলে আল্লাহ আপনাকে দুনিয়া আখেরাত সর্বাঙ্গীনভাবে সফলতা করবে ইনশাআল্লাহ। রাজি আছেন কিনা? ইনশাআল্লাহ তাআলা। আর কয় মিনিট আছে নামাজের? আচ্ছা, তা আমি একটা নিয়ামত দিব। আমি তো আপনাদেরকে জ্বালাফালা করি, এই যে আমার আলোচনাটা করলাম রাসূলের এই মর্যাদাটা নিয়ে আমার এই খুতবাটাতে,